হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি। আমি এখন প্রবেশ করছি বাঙালি মার্কেট, কুয়েতের বাঙালি মার্কেটের ভিতরে। আসলে এই জায়গাটাতে সব কিছুই পাবেন আর দেখুন প্রত্যেকটা বাঙালি এখানে আছে। এই যে বাঙালি মার্কেটের ভিতরে আমি এখন প্রবেশ করছি, চলুন দেখাই। Okay, let's go. কত করে ভাই? সব রুবা, পেঁয়াজ, টমেটো, রোবা সব রুবা। এটা কিন্তু একটা অবৈধ মার্কেট, আর এই অবৈধ মার্কেটে ভিডিও করাটাও কিন্তু একটা অবৈধ কাজ। রিস্ক নিয়ে ভিডিও করছি, ভিডিওগুলো সবাই দেখবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। তেলাপিয়া মাছ কত ভাই? তেলাপিয়া রুবা 250 পয়সা। চিংড়ি মাছ ভাই, চিংড়ি মাছ কত করে? 1 কেডি, হাফ কেডি, মানে কুয়েতি দিনার, 1 দিনার, হাফ দিনার। এটা কি মাছ ভাই? শার্ক। এ কত করে কেজি? এ কত করে? শার্ক কত? দুটো 1 দিনার, দুইটা 1 দিনার। ওকে, সমস্যা নেই, এটা ভিডিও করছি, ঠিক আছে। এই যে একটা বড় একটা মাছ আছে, হ্যাঁ দেখি ভাই, দেখি কত যাচ্ছেন ভাই? ভিডিও করতে মানা করছে ভাই, ভিডিও করছি। এই যে রুবা বলছে, রুবা মানে হলো 1 টাকার 4 ভাগের 1 ভাগ, মানে 250 পয়সা। আর এই কুয়েতি 250 পয়সায় বাংলাদেশের প্রায় 100 টাকা।
পচা মাছা আছে, এগুলো ভালো না। এইটাই না, ওইটাই না। সাইজও ভালো আছে, এইটাই না। ভালো হবে। দুটো ধরি দেন, এটা নিয়ে দুটো ধরি দেন। টমেটো নিচ্ছে আপনি? এই যাচ্ছে নেবো, এই যাচ্ছে নেবো। কত ভাই? রুবা 200 পয়সা রাখা দেন। কোনটা নেবেন? টমেটো একটা ধরে দিয়ে। এটা সমস্যা মনে হয়, এটা সমস্যা আছে, একটা ধরে দেন। হ্যাঁ, ধরে দেন। গুড। জিরে মশলা। হ্যালো, বাঙালি মার্কেটের ভিতরে এখন কিনলাম মাছ, আরও অনেক কিছু কিনেছে, তরকারি যে হাতে করে নিয়ে যাচ্ছে, আমার হাতে আছে। সব কিছুই পাওয়া যায় মোটামুটি। যে জুতো বিক্রি করছে, এই যে জুতো বিক্রি করছে, এপাশে কাপড় চোপড়, এপাশে কাপড় চোপড়, সব বাঙালিরা সব এটা বিক্রি করছে। এপাশে এই যে সেই এখানে সব হাবি যাবি যা হয় বিক্রি করছে। হয়ে গেছে শেষ। এই যে সব জায়গায় লোক ছিল, পুলিশ ঢুকেছে, ব্যাস সব ফাঁকা, কেউ আর এই জায়গায় নেই, সব ফাঁকা হয়ে গেছে। চুরাই মার্কেট তো, এই জন্য পুলিশ আসলেই ফাঁকা। যে পাশে সব ফাঁকা হয়ে গেছে, কেউ কিছু নেওয়ার টাইম পায়নি, সব ফাঁকা হয়ে গেছে। আসলে বাঙালি মার্কেটটা কুয়েতের ভিতরে অবৈধ একটা মার্কেট। বাঙালিরা নিজেরা আর কি ফুটপাতে যে যেমন বসে ওই রকম আর কি বসে। তা ভিডিওটা আসলে ওইখানে অনেকে ভিডিও করতে দেবে না, কারণ চোরাই একটা মার্কেট, ওইখানে পুলিশ আসে তখন ধরতে পারলে আসলে দেশে পাঠিয়ে দেবে, অনেক নানানভাবে হেনস্থা করবে, জরিমানা করবে, এই জন্যে ওই মার্কেটটার ভিডিও করতে দেয় না। আর এই চোরাই এই কারণেই, শুধুমাত্র এই কারণেই যে চোরাই মার্কেট, এই কারণেই হচ্ছে ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি। তবে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আসলে কতটুকু পেরেছি আমি তো জানি না। তবে যদি আপনাদের ভালো লাগে সেভাবে দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।